এই আপনি কাবুলি পোলাও কথা বলাতে একটা জিনিস মনে পড়লো, বিরিয়ানি নিয়ে আমার যতটুকু পড়াশোনা, যতটুকু খাওয়া, তাতে আমার একটা ধারণা হয়েছে যে বিরিয়ানি আসলে পারস্য থেকে আসেনি, এটা আমাদের নিখাদ উপমহাদেশীয় খাবার। হয়তো কোনো একটা সূত্র ছিল, কিন্তু এখন যে বিরিয়ানিটা আমরা খাই, এবং বিরিয়ানি তো শুধু আমরা ঢাকায় হয়তো কাচ্চি বিরিয়ানিটা পছন্দ করি, বিরিয়ানি তো এই পুরো উপমহাদেশে নানান পদের বিরিয়ানি আছে। তো একবার একটা এরকম আলোচনায় বিরিয়ানি নিয়ে কথা হচ্ছে, আমি বললাম না, বিরিয়ানি ভারতবর্ষের খাবার, কারণ মোগলদের হিসেবে হয়তো হতে পারে, কিন্তু এটা আমাদের উপমহাদেশের খাবার। না তুমি জানো না, এটা বিরিয়ানি হচ্ছে ওখান থেকে এসছে। এবং উনি 2-3টা দেশের নাম বললো। আমি না কোনোভাবেই চাচ্ছিলাম না যে ওই দেশগুলোর কথা আমি যে গেছি এটা আমি বলবো না। তো আমি বললাম যে তাই ওই দেশ থেকে এসছে, মানে ওখানে কি হয়, হ্যাঁ এখানে এটা হয় ওইটা হয় ওইটাই। এবার উনি যখন দেখছে রীতিমতো ভুল বলছে, আমি তখন এইবার আমাকে ট্রাম্প কার্ডটা খেলতে হবে। আমি যে ভাই এই 3টা দেশেই আমি গেছি, বিরিয়ানি বলে কোনো জিনিসটা, ওখানে পোলাও খাওয়ায়, পিলাফ মানে উজবেকিস্তান, কাজাকিস্তান, তাজিকিস্তান, এই 3টা জায়গাতেই হচ্ছে পিলাফ। সাজু ভাই, আমার এখানে একটা প্রশ্ন, ভারত উপমহাদেশ যেটা আপনি বলছেন যে ধরেন সম্রাট শাহজাহানের হেসেলে, হ্যাঁ, বা এটা কিংবা আকবর বা যে কেউ, হ্যাঁ, কিন্তু ওইখানে তো এটা তো রুটি প্রধান জায়গা, ওইখানে এই বিরিয়ানির উৎপত্তিটা কেন হবে এতগুলো ভাতের কান্ট্রি থাকতে? মানে ওই অঞ্চলে, হ্যাঁ, মানে ধরেন মুঘল ইয়েতে, মানে আপনি কি মানে মোগল না বলছেন যে ধরেন একটা তো কথা প্রচলিত যে সম্রাট আকবরের ওয়াইফ, হ্যাঁ, যোধাবাই, উনি দেখছেন, বা সম্রাট শাহজাহানের ওয়াইফ মুমতাজ মহল, উনি যা দেখলেন। আমার কাছে জিনিসটা ইদানিং জিনিসটাকে আরও লাগতেছে কি জানেন, যে মানে খাদ্য বিশারদরা বলছেন বিরিয়ানি হচ্ছে সলিড ভারতবর্ষের খাবার, বাট এইটার উৎপত্তিটা ওই মুঘল এই আপনার ইয়েতে না, ওই আপনার ব্যারাকে না, এটার উৎপত্তিটা হয়েছে আপনার দক্ষিণ ভারতে। ওইখানে 2500 বছর আগে উনসুরু নামের একটা খাবার ছিল, হ্যাঁ, যে ওই যে সেম খাবারটা, পলান্নর তো এইদিকে নাম আসে, ওইটার নাম ছিল ওইখানে উনসুরু। ওইখানে উনসুরি থেকে আস্তে আস্তে উপরে যখন উঠতে সেটা নাম হয়ে গেল পলান্ন, বা এটা সেটা। খুব ইন্টারেস্টিং যে এই ধরনের যেটা। এবং ওই যে প্রফেসর পুষ্পেশ পান্ত কিন্তু আরো এক কাঠি সরেশ, উনি বলছেন বিরিয়ানির ইতিহাস 150 বছরের। আচ্ছা, মানে উনি মনেই করেন যে বিরিয়ানি হচ্ছে কর্পোরেটাইজেশনের একটা ফল। আচ্ছা, মূল জিনিস হচ্ছে পোলাও, এখন এটা নাম হয়েছে বিরিয়ানি। মানে আমার এটা শুনে না মনে হলো যে প্রচন্ড ধাক্কা খেয়েছে, আমি যে কি বলে। পুষ্পেশ পান্তের কথা আমি ফেলতে পারছি না, মানে ওই মাপের একটা মানুষ এবং এত মানে জ্ঞানী মানুষ, কিরে ভাই। এবার আর একটা জিনিস হচ্ছে, মানে ধর আপনি যেটা বলছিলেন আগ্রা, দিল্লি, এখান থেকে কিন্তু পাঞ্জাব খুব বেশি দূর না, ধানের জায়গা, চালের জায়গা, মানে আসতেই পারে। এবং আকবর থেকেই তো শুরু হলো যে তারা এখানে থাকলেন, হ্যাঁ, মানে সেটাই, এর আগে জন্ম তো এখানেই। এবং উনি তো নিজেকে দাবিও করতেন যে সে ভারতবর্ষের সন্তান, সে যে কারণে তাকে মানে কিছু কিছু মানুষ ও দেশে এখন তাকে অস্বীকার করার চেষ্টা করে, পারছেও না, মানে সেটাই।